Mango rice? You want mango rice? তো আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্ট থেকে, আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ধরে নিলাম হচ্ছে একটা ট্যাক্সি। এরপর লাগেজগুলো গাড়িতে তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের জন্য, কারণ ওখানে গিয়ে তাড়াতাড়ি পৌঁছে আমাদেরকে আবার ইভিনিং এর শো এর জন্য রিহার্সাল করতে হবে লাঞ্চ করার পর। আমাদের ইভেন্টটা ছিল হচ্ছে সাউথ গোয়াতে। সাউথ গোয়াটা হচ্ছে একটু শান্ত রকমের পরিবেশ, আর রাস্তাটা হচ্ছে এখানে পুরো নারকেল গাছে মোড়া। রাস্তার পাশ দিয়ে যেতে যেতে আশেপাশে যে কটা তুমি বাড়ি দেখতে পাবে এগুলো মোটামুটি প্রত্যেকটা ভিলার মতো। আমরা পৌঁছে গেলাম রিসর্টে, আর গিয়েই প্রথমে চলে গেলাম হচ্ছে আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করার পর রিহার্সাল করে মোটামুটি সন্ধ্যেবেলা আমরা চলে গেছিলাম ইভেন্টে। তো শো আমাদের শেষ হয়ে গেল, আর তারপরে এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল, আর এখানে মধুরিমা কিছু বলতে চাইছিল। Mango rice? You want mango rice? এই সকল বিদেশি ভাষা শুধু আমরাই জানি। এরপর আমরা পুরো রিসর্টটা সুন্দর করে ঘুরছিলাম, আর ঘোরার পর এখানে আমরা রিল বানাচ্ছিলাম। আমাদের হোটেলের পথে আবার আমাদের হোটেলে এরকম ভাবেই যেতে হবে। Hi guys! আমাদের বিয়ে বাড়ি শেষ। বিয়ে বাড়িটা দেখে নিন আপনারা একটু। আর এই টুকটুক গুলোতে উঠে আমরা যাচ্ছিলাম রিসেপশনের দিকে, আর রিসেপশনের দিকে যেতে গিয়ে রাস্তাটা অনেকটা এরকম ছিল, আর এখানে রুমগুলো ছিল এক একটা ভিলা, আর প্রত্যেকটা ভিলা রাতের আলোতে এত সুন্দর লাগছিল দেখতে। এই পুরো প্রপার্টির ভিতরে রাত্রিবেলা একা যেতে গেলে মনে হয় তোমার খুব ভয়ই লাগবে। তো আমরা পৌঁছে গেলাম রিসেপশনে, আর এখানে গিয়েও মধুরিমা বললো যে ও একটু হাঁটবে, ও একটু ভিডিও করে দিতে। তো ওর হাঁটার ভিডিও নেওয়ার পর আমরা চলে গেলাম সবাই মিলে ডিনার করতে, আর এখানে ডিনার করতে করতে সবার মধ্যে চলছিল একটু আড্ডা। আমরা তিনজনে এই খাবারগুলো নিয়ে নিয়েছিলাম, আর বাকি ওরা ওখানে অন্য টেবিলে বসে খাচ্ছিল। দেন আমরা রুমে এসে একটু ঝিকিমিকি লাইট দিয়ে নিজেদেরকে সাজিয়ে দিয়েছিলাম। এই যে ননিগাঞ্চা না সোনা গেছি, আমার পিছনে খোপাটা দেখা পুরো বিউটি পার্লার থেকে ডিজাইন করা। এই মা ও তো মুখই দেখাচ্ছে না, মনে হচ্ছে মাফলার পড়েছে লাইটে। এখনের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।